মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। বাবা, কি রে মা, বল। বাবা আমি একটু বাইরে যেতে চাই, আমার একটু কাজ আছে। বাইরে যাবি মানে কোথায় যাবি? এই তো আশেপাশে। মানে আশেপাশের তো একটা দাম আছে, আশেপাশটা কোথায় বল। বাবা আশেপাশেই একটু কাজ আছে। কি কাজ? আছে পর বল। ঠিক আছে, তোর সাথে কে যাবে? কেউ যাবে না, তুমি যদি না চাও যাবো না, তুমি বললে যাবে। এখন না না, আমি যাবো না কেন, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই আশপাশের লোকজন তো অনেক কিছুই জেনে গেছে। তো এখন তুই একা বের হলে মনে কর যে নানাজন নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করবে, কমেন্ট পাস করবে, তো সেটা ভালো লাগবে না। তাই বুঝি না। তাহলে ঠিক আছে, আমি এক কাজ করি, আমি মজিদকে বলে দিচ্ছি, তুই একটু অপেক্ষা কর, মজিদকে নিয়ে যায়। না, মজিদ কাকুকে বলা লাগবে না। একদমই যদি কাউকে নিয়ে যাওয়াই লাগে তাহলে আমি ইলিয়াস ভাইকে নিয়ে যাই। বেশ, তো তুই তাহলে ইলিয়াসকে নিয়ে যা, কোনো সমস্যা নেই। আর শোন, কেউ যদি তোকে কোনো কথা জিজ্ঞেস করে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কোনো রেসপন্স করারও প্রয়োজন নেই, তুই পুরো ব্যাপারটা ইগনোর করে চলে যাবি, ঠিক আছে? আর তাহলে তুই ইলিয়াসকে নিয়ে যা। চা দেবো তোমাকে? না না না, থ্যাংক ইউ। তুমি আবার ইন্ডিয়ান সিরিয়াল দেখতে বসছো? আমি তো রোজই এই সময় সিরিয়াল দেখি। এদিক দিয়ে মেয়ে যে ফেল মারছে সে খবর আছে? ফেল মারছে? ওই তুই ফেল করছস? মা টেস্টে ফেল করছি মাত্র 3টায়, ফাইনালে পাস করে যাব, টেনশন নিও না। ফাইনালে পাস করবে তো, তো এরকমই করে। ফাইনালে পাস করে যাবে? আচ্ছা দাও, ফাইনালে তুমি রিমোট নিও। আজকে মহা এপিসোড, নায়ক নায়িকার মিল হবে, দেখি না একটু। মহা এপিসোড? এদিক দিয়ে যে ছেলে মেয়ে গোল্লায় যাচ্ছে সে খেয়াল আছে? খবর রাখো। আরে আমি কি ওদের পড়তে মানা করছি? আমি তো আমার মতো কাজ কাম শেষ করে সারাদিনই সিরিয়াল দেখি। তুমি তো জানো, রিমোটটা দিয়ে দাও। রিমোট দিয়ে দেবো। আজ থেকে কোনো রকম সিরিয়াল দেখা যাবে না। যদি তুমি সিরিয়াল দেখো তাহলে ওই ডিশের লাইনের তার খুইলে আমি কটকটি খাওয়াবো তার আনতে। বাবলু, ও বাবলু, তাড়াতাড়ি আয়, বাজার আমার সর্বনাশ হয়ে গেছে। কি আম্মা? তোর বাবা রিমোট নিয়ে গেছে, কয় কি আমার সিরিয়াল দেখতে দিব না। সিরিয়াল না দেখলে আমি কেমনে থাকবো বাজার? কেন আম্মা? আব্বা, আম্মা দিয়ে দাও। যদি তুমি দেখো আমি তো ডিশের লাইনের তার খুইলে বেচবই, আর এই টেলিভিশন আমি ফুটবলের মতো লাথি দিয়ে ভেঙে ফেলাই দেবো। ও বাজার দেখ না কি বলে। তুমিও বাদ দাও না, 8টা-9টা সিরিয়াল না দেখে তুমি 2টা দেখো। আচ্ছা তুমি 4টাই দেখো, কিন্তু ওক নিয়ে দেখো না, নষ্ট হয়ে গেছে, পাল্লা করতেছে না, পাল্লা দিয়ে ঘুরে আসে। আচ্ছা ঠিক আছে। এই তুই এখনো বই রেছিস কেন? যা না ঘরে, তোর জন্য তো আমার নাটক পাটক সব দেখা বন্ধ হয়ে গেছে। ফেল করবি তুই, আর কথা শুনবো আমি? যা। ও বাবলু, ও চলে গেছে। এবার রিমোটটা দিতে দাও না, নাটকটা শেষ হয়ে যাবে। আম্মা, আমরা তো কি তুইরা বাদই দে। হ্যাঁ বাবলু,
আনোয়ার ভাই পাম্পি না পম্পি। পম্পি। আইসক্রিম না থ্যাংক ইউ আনোয়ার ভাই, আমি খাবো না, আমার আসলে 2 দিন ধরে অনেক ঠান্ডা লেগেছে তো, থ্যাংক ইউ। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি কত যত্ন করে আইসক্রিমটা কখন থেকে হাতে নিয়ে দাঁড়ায় আছি। আচ্ছা 1 মিনিট, এবার খান, আর ঠান্ডা লাগবে না। খেয়েছি ভাই, অনেক মজা। মজা তো লাগবেই, আমি একজন ভালো মানুষ। এই যে একটা আইসক্রিম কিনে না খাওয়াইছি, আপনার ভালো লাগতেছে। আর মজিদ, হ্যাঁ মজিদ কি কখনো আপনার একটা আইসক্রিম কিনা খাওয়াইছে বলেন তো? কিভাবে খাওয়াইবো কন? মজিদ তো কমিশন খায়, চুরি করে। ও গিয়ে বলকার সামনে ওই যে আটা রুটি আর কি বলে ডাইল আছে না, বুটের ডাইল বিক্রি করে, ওইটা খায়। ও কোনদিন 1 টাকা দিয়ে আইসক্রিম কিনা খাইছে? হ্যাঁ, ও কোনদিন গুলশানে গিয়ে ওই যে কি জানি বলে ফিশ অ্যান্ড চিপস একটা দোকান আছে না, মাছ বেচে যে। ফিশ এন্ড কো? ইয়েস। আল্লাহ ভাইয়া, আপনি আমাকে আগে বলবেন না যে আপনি ফিশ এন্ড করতে যান? কিভাবে কম সময়টা কই পেলাম? আমি তো এখানে সবসময় গিয়ে মাছ ভাজা খাই। ও মা, জানেন ফিশ এন্ড কো তো আমার সবথেকে ফেভারিট প্লেস। ফিশ এন্ড কোতে আমার খুবই ভালো লাগে। আর একটু ফিশ এন্ড কো যে ফিশ এন্ড চিপস আছে না, ওটা আমার ফেভারিট আইটেম। তাই? আরে আমি তো চিপস আর মাছ আলাদা আলাদা খাই। না না না, আলাদা আলাদা দেয় না তো, ফিশ এন্ড চিপস তো একটাই আইটেম। ও মা, তাহলে বোধহয় আপনি যেটা খেলেন ওটা আমরা দেয় নাই, বুঝছেন? আপনি কি শিপ ককটেল খেয়েছেন? না, এত কঠিন নামের জিনিস খাইনি, সহজ নামের জিনিসগুলো খাই। আচ্ছা যাক, ওটা বোধহয় আপনি আলাদা খাইছেন, আমি আলাদা খাইছি। যাক, আমি ওটা খাই, আমার কাছে খুব ভালো লাগে। আপনি তো আমার বুঝলেন না কোনদিন, দেখছেন আইসক্রিম নিয়ে দাঁড়ায় থাকে। আর মজিদ যে একটা ফালতু পোলা, সে এই যে বাচ্চা একটা মায়ের বিয়ে করে খুলনা রেখে আসছে। মেয়েটা এসে তারে খুঁজে পায় না, এই পায় না, সে এখন শিকারই যেতেছে না। সেটা তো গেল, সে মজিদ অনেক মায়ের জীবন নষ্ট করছে। আসলে ভাইয়া, আমিও আসলে বুঝতে পারিনি যে মজিদ ভাই যে এত খারাপ। মানে মজিদ ভাইয়ের মতো একটা লোককে আমি সবসময় মনে করতাম যে খুবই হেল্পফুল, অনেক ভালো, মেয়েদেরকে অনেক হেল্প করে, কিন্তু ওনার মতো একটা মানুষ যে মেয়েদের সাথে এমন করতে পারে, সেটা না আমি আসলে কখনোই চিন্তা করতে পারিনি। এই যে আমার সালে চাচার মায়ের সে কম জ্বালাইছে, কম বিচার আচার হয়েছে, লাস্টে সালে চাচা বাধ্য হয়ে মায়ের বিক্রমপুর বিয়া দিল। বছরে 1 দিন আসে মাইয়া, এখন আসলে সে বাড়ির সামনে গুড়গুড় করে। আর আপনি গিয়ে মজিদের সাথে ঘুরেন, মজিদেরটা খান, আপনার জীবনটা তো নষ্ট করতো। এই যে আমি বাঁচাই দিলাম, দেখছেন? আইসক্রিমটা মজা না? চলেন আমরা হাঁটি আর খাই। চলেন। কই তুই? হ্যাঁ ঠিক আছে। না ওই যে আমি বিল্ডিং এ একটা ওই যে বাসার কাজ দেখতে আসছি, রাখতে যে আমার ছাগলটা ধরে এসেছে। কিছু ছাগল ক রাখ। আপনি বেঁচে আছেন কেন? আপনার তো মরে যাওয়া উচিত। হ্যাঁ বেটা, মরুম কেন? একটা জড়যন্ত্র মানুষ কোনো কোনো কি হয়েছে, মরুম কেন? জনাব, আপনার ফাঁসি দেওয়া উচিত, আপনার ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। একটা থাপ্পড় দিন বেটা। আমার কি হয়েছে? আমার কি এর দুঃখ বেটা? ফাঁসি দিয়ে মরুম, ফাঁসি করস। দুঃখ আছে না? এ আপনার মতো একজন সুটাম দেহের অধিকারী, হ্যান্ডসাম একজন মানুষ, সুন্দর লাল নীল বেগুনি কত সুন্দর কালারের প্যান্ট পরেন, শার্ট পরেন, আর আপনি দেখতে এত হ্যান্ডসাম, আর আপনি কি করতে পেরেছেন জীবনে? নায়ক হতে পেরেছেন, প্রেমিক হতে পেরেছেন, পারেননি। এই বেটা, সবার এই যে প্রেম করতে হইব কেন, আর প্রেমিক হইতে হইব কেন? এক প্রেমে গিয়ে কি ফাপার করছে তুই বুঝুস না বেটা? হ্যাঁ, আর এই যে প্রেম করার জন্য লম্বা টম্বা হইতে হবে কেন? বাইকটা লোকের কি প্রেম হয় না? একদম করস তুই। কি হয়েছে ক? আপনি জানেন কি হচ্ছে ওদিকে? কি হচ্ছে জানেন জনাব আপনি? এই কি হয়েছে? ওই দিকে জনাব, ওদিকে ওরা কি বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর আপনি এদিকে বসে বসে হাওয়া খাচ্ছেন। এই বেটা, দুনিয়ার মানুষ আইসক্রিম খেলে খাইবো, সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, আর আমি হাওয়া খাওয়ানো তো কি খাবো? আপনি এখনো বুঝতে পারেননি কারা আইসক্রিম খাচ্ছে? আর কে খায় কত? মিস পম্পি আর বাংলার সবচেয়ে কুখ্যাত ভিলেন আনোয়ার হোসেন। কি কস? জি ওই জনাব। আইসক্রিম খায় কেমনে খেতেছে কত? আমার একটু জনাব সেটা বলবেন না জনাব। আমি যখন রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম জনাব, আমার পা দুটা কি বলবো জনাব, এত কষ্ট হচ্ছিল জনাব। আমার যদি দুটা পাখা থাকতো জনাব, আমি সাই করে উপরে উড়াল দিতাম। ওই তো পায়ে হাইটাইছস তো, উড়াল লাগ দেওয়া লাগবে কেন? অনেক কষ্ট হয়েছে জনাব। ওই 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 খারাপ দৃশ্যটি, বর্বর দৃশ্যটি আমার দেখতে হয়েছে জনাব। খুবই দুঃখজনক, খুবই কষ্টকর জনাব। আপনার শরীরে কি 1 ফোঁটা রক্ত নাই? যে রক্তে ফোঁটা টক 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 করে ফুটছে, আপনার এই মুহূর্তে তাকে কি করা উচিত জানেন জনাব? অটুটি টাইপা ধরা উচিত, চাইপা ধরা উচিত জনাব। আর তুই বাংলা সিনেমা দেখছস, র্যাম্বো সিনেমা দেখছস তুই?
ভুলটা বেশি বুঝছস মনোহর চলা ভাইয়া 500 টাকা দাও তো, কি করবি 500 টাকা দিয়ে? কানে দুল কিনে। গাধা, কানের দুল কিনতে 500 টাকা লাগে নাকি? 200 টাকা কত ভালো কানের দুল পাওয়া যায়। আর আমি এত টাকা কই পাবো? এত টাকা হাত খরচ পাই আমি? যা পাই তাতে আমার অর্ধেক টাকা আমার সিগারেটে চলে যায়, আর বাকি টাকা তোমার বন্ধু বান্ধবদের ঘুরতে ফিরতে চলে যায়। তুমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ফিরতে চলে যায়, তাহলে হাত খরচের টাকা দিয়ে এত কিছু কিভাবে মেনটেন করো? আমি মেনটেন করি, আমি ছোটোখাটো একটা বিজনেস করি। কিসের ব্যবসা করো? এটাও তোমারে কইতে হবে? ওই সেকেন্ড হ্যান্ড মোবাইলের ব্যবসা করি। ও তাই? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ব্যবসা থেকে আমার 500 টাকা দাও। দেখ, ব্যবসার টাকার থেকে 500 টাকা দেখতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আম্মুর কাছে যেয়ে বলে দিব যে তুমি ভাইয়াকে হাত খরচের জন্য যে টাকাটা দাও সেটা দিয়ে ভাইয়া সিগারেটে খরচ দেয়। আর এখন তো ভাইয়া ব্যবসা করতেছে নতুন, সেই ব্যবসা দিয়ে ভাইয়া তার বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে সেই ব্যবসার টাকা দিয়ে, তাই না? ওকে ফাইন, তখন তোমার হাত খরচের টাকাও বন্ধ। এ শোন শোন, তুই তো বুঝিস আমি কি এখন ইনকাম করি? ক, আমি যা টাকা পাই তা দিয়ে মনে কর আমার বন্ধু বান্ধবী মনে কর যে আদারওয়াইজ কাজ করতে আমার চলে যায়। 200 টাকা দিলাম, 200 টাকার মধ্যে অনেক ভালো কানের দুল হয়, ঠিক আছে? ওই 200 টাকা রাখ, আর আমি ভালো চাকরি বাকরি করে তোর কানের দুল কিনে দিবা না, ঠিক আছে? যা তাহলে এখন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। শয়তা। এই তো এতক্ষণ লাগে দরজা খুলতে? কই থাকস তুই? কতক্ষণ ধরে আমি বাইরে দাঁড়ায় আছি? ঘুমাই গেছিলাম রাত আরে ঘুমাবি মানে কয়টা বাজে এখন তুই ঘুমাবি? ঘুমার আমি বাসায় আসি, তুই কেন ঘুমাবি? আমি বাসায় আসবো, খাবো, তারপর ঘুমাবি। রাত 2টা বাজে। রাত 2টা বাজে কি? রাতই তো শুরু হয় নাই। আস্তে কথা বলো। রাষ্ট্রে কথা বলবো। আরে বলো না, আমি বাইরে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, দরজা খুলতেছে না। ঠিকই তো আছে, দরজা খুলবে কেন? হ্যাঁ, খুলবে না? তুই এত রাতে বাসায় আসবি কেন? ও মা, আমার বাড়িতে আমি আসবো না? চুপ, চিল্লাচিল্লি করবি না। চেয়ারে করবো না। কোনো ভদ্রলোকের ছেলে এত রাতে বাসায় আসে না। হ্যাঁ, আমি অভদ্র আমি। হ্যাঁ ঠিক আছে, আমি থাকবো না বাসায়। তোকে না আমি চলে যাই। তোকে না বলছি এরকম ইমব্যালেন্স সমস্যা। আপনার লিপি ঘরে যা। যাও যাও, রুমে যাও। তোর সমস্যাটা কি? আর বলো না, আমি কতক্ষণ ধরে আসছি, আমাকে ঢুকতে জানা। আব্বা, আমি তো লেট করে আসছি বাসায়। আমার দোষ নাকি বলো? শুয়ে থাক। এই ঘর ধর পড়ে যাবে, শুয়ে দেবো। সরি এই লিপি সরি। আমি তো ইচ্ছা করে লেট করি না, বলো। এটা 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 আমার দোষ না। আবার সরি কে বলো। কিরে, কিছু বলবি নাকি? মানে বাবা, আমি একটা বিষয় নিয়ে তোমার সাথে একটু কনসাল্ট করতে চাচ্ছিলাম। তুই যে আমার সাথে কনসাল্ট করবি, কখনো তো করিস না। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। মানে বিষয়টা হচ্ছে কখনো কনসাল্ট করি না, এটা ভুল। মানে কিছু কিছু বিষয় থাকে যেগুলো একান্তই ব্যক্তিগত বিষয়, সেগুলো সবার সাথে কনসাল্ট করাও যায় না। আর তুমি জানো যে মা মারা যাওয়ার পর থেকে আমার সেরকম কোনো বন্ধু বান্ধব কখনোই হয়নি। আমি পড়ালেখা করেছি, তুমি যেভাবে বলেছো সেভাবেই চলেছি। 2-3টা বন্ধু বান্ধব ছাড়া সেরকম কারোর সাথে উঠা বসা নেই। আর কিছু বিষয় তো কনসাল্ট করার জন্য বেস্ট ফ্রেন্ড বলতে সেটা তুমিই আছো, আর তো কেউ নেই। হ্যাঁ সেই তো, আমি তো তোর বন্ধুর মতোই। বলে ফেল না, কি বলবি। না মানে বিষয়টা আসলে
প্রেম ভালোবাসা সংক্রান্ত। সেটা না, আমি তোকে দেখেই বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তোর। তো বলতো, না তুই কি প্রেম করছিস নাকি? না, আমি প্রেম করছি না। মানে বিষয়টা হচ্ছে না, মানে বাবা তুমি তো বোঝোই আসলে, মানে ওই সাংবাদিকের কথা বলছিলাম আর কি। কি হয়েছে ওই সাংবাদিকের? মানে আমি আসলে ঠিক করে বুঝতে পারছি না যে আসলে মানে সে মুখ ফুটে কিছু বলছে না, আবার আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে সে আমাকে পছন্দ করে, বাট সে কখনো বলেনি সে আমাকে ভালোবাসে। কিন্তু আমিও আসলে এই কারণে কোনো কিছু বলতে পারছি না, মানে কিছুই বুঝছি না। বুঝতে পেরেছি। আচ্ছা, তুই এটা ফিল করছিস তো যে মেয়েটি তোকে ভালোবাসে? হ্যাঁ, মানে একটা কিছু ফিল হয়, কিন্তু সেটা ভালোবাসা কিনা সেটা আমি জানি না। এরই নাম হচ্ছে ভালোবাসা। কিন্তু এটা যদি ভালোবাসা হয়ে থাকে, সে যদি আমাকে ভালোবাসে, আমাকে বলছে না কেন? আমি তো আর হ্যাংলার মতো গিয়ে তাকে বলতে পারছি না আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তুই আমার ছেলে হয়ে এসব কি কথা বলছিস? হ্যাঁ, একটি মেয়েকে তুই তোর ভালোবাসার কথা জানাবি, তাতে তোর এত কনফিডেন্সের অভাব? তাহলে তো হবে না। আর শোন, মেয়েরা কখনো মুখ ফুটে ওদের ভালোবাসার কথা বলতে পারে না, এটা ছেলেদেরকেই বলতে হয়। আর তুই তোর নাম চেঞ্জ করে ফেলেছিস, নাম চেঞ্জ করে তুই রেখেছিস ইশক। আর ইশক মানেই তো হচ্ছে ভালোবাসা। তুই এত ভয় করছিস কেন? যা, মেয়েটাকে স্মার্টলি গিয়ে বলে ফেল যে আমি তোমাকে ভালোবাসি। এর মধ্যে হ্যাংলামি বলে কিছু নেই। বাবা, তুমি বুঝতে পারছো না বিষয়টা। মানে আমি আমার নামটা দুষ্টমি করে রেখেছি, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি বাবা যে পরিস্থিতিতে আছি সেটা হচ্ছে শামুকের মতো। আমি উপর দিয়ে আমার খোলসটা শক্ত করে বসে আছি, কিন্তু ভিতর দিয়ে তো আমি নরম। আমি ঠিকই অবাধ বিচরণ করতে থাকি, যখন আমার আশেপাশে কারো বিচরণ দেখি তখন আমার নরম অংশটুকু ওই খোলসের ভিতরে ঢুকে যায়, আমি আর শক্ত থাকতে পারি না। শোন বাবা, এই যে তুই বললি না তোর ভেতরটা নরম নরম, এটা আসলে তুই যে একটি ভালো ছেলে সেজন্য এরকম মনে হচ্ছে। কিন্তু শুধু নরম হলেই তো হবে না, তোকে বুদ্ধিমান হতে হবে, ক্ষেত্র বিশেষে সাহসী হতে হবে। আমি বলি কি, ওই তুই তোর শামুকের খোলসটা ভেঙে ফেল, ভেঙে তুই সোজা মেয়েটির কাছে চলে যা, গিয়ে সুন্দর করে তোর ভালোবাসার কথাটা প্রকাশ করে ফয়সালা করে ফেল। আর অবশ্যই এর আগে তুই একটি লাল না ফোটা গোলাপ নিয়ে যাবি। হ্যাঁ, আমি আজই ফয়সালা করে ফেলবো, তুমি যেহেতু বলছো। কিন্তু না ফোটা লাল গোলাপ নিয়ে যাবো কেন? আরে বাবা, ওটাই তো প্রপোজ করা। না ফোটা গোলাপটা যখন তুই মেয়েটার হাতে দিবি, সে তো তুই না বললেও বুঝে ফেলবে যে তুই মেয়েটিকে প্রচন্ড ভালোবাসিস। ফয়সালা আমি করে ফেলবো, কিন্তু এখনকার সময় এসব ফুল টুল লাগে না বাবা। ফুল দিলে মেয়েদের অ্যালার্জি হয়, চাক্কা চাক্কা হয়ে যায় শরীরের ভিতর। কি বলছিস কি? যে আগে কি আরো কাউকে দিয়েছিস নাকি ফুল? না, সেরকম একটা বিষয় ছিল, ওটা বাদ দাও। তাহলে আমি ফয়সালা করে ফেলছি আজকে। আল্লাহর ভরসা। ঠিক আছে।